হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের বুকে কফ হলে কি করবেন, মানে বুকের মধ্যে যদি কফ জমে কি করবেন। এখন এই যে বাচ্চাদের বুকে কফ জমা এবং বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা লাগা জনিত যে সমস্যাগুলো রয়েছে সেইগুলো কিভাবে আমরা হোম রেমেডিজের মাধ্যমে কমাতে পারবো, বা কমানো নয়, বাচ্চাদেরকে কিভাবে একটু বেটার রিলিফ দিতে পারবো, বাচ্চারা যেন আরাম পায় সেই জন্য আমরা কি করতে পারি সেই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। অবশ্যই কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনারা ইনডেপথ একটা নলেজ পাবেন। আর আজকের ভিডিওটিতে আমি আরও বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের বুকে কফ জমলে স্পেসিফিক্যালি আমরা কি করতে পারি এবং বাচ্চাদের সর্দি কাশি জনিত যে সমস্যা রয়েছে সেই জন্য আমরা কিভাবে ঘরোয়াভাবে বাচ্চাদেরকে একটু আরাম দিতে পারি সেই নিয়েই বেশ কিছু ইনফরমেশন দিব আজকের ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, এই প্রথম ভিজিট করেছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলবো, যদি বাচ্চার বুকে কফ জমে বা বাচ্চা যদি অনেক বেশি কষ্ট পায় বুকে জমা কফের জন্য বা অনেক বেশি ঠান্ডা সর্দি কাশির জন্য, তাহলে অবশ্যই বাচ্চাকে যখন শোয়াবেন তখন একটু উঁচু করে শোয়াবেন। বাচ্চার বালিশটা একটু উঁচু করে দেবেন যেন বাচ্চা একটু উঁচু করে শুতে পারে, এবং তাতে করে বাচ্চা কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারবে সঠিকভাবে এবং বাচ্চা কিন্তু সহজেই কিন্তু আরাম করে ঘুমোতে পারবে। তো এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বাচ্চার নাকটা কিন্তু ক্লিন রাখতে হবে, মানে ঘন ঘন নাকটা কিন্তু পরিষ্কার করে দিতে হবে, তাহলেও কিন্তু বাচ্চা অনেকটা আরাম পাবে। বাচ্চা কিন্তু সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারবে, শ্বাস প্রশ্বাস নিতে পারবে এবং বাচ্চা কিন্তু ঠিক মতো খেতে পারবে। আর 6 মাসে কম বয়সী যে বাচ্চারা রয়েছে তারা যেহেতু ব্রেস্ট ফিড করে, তাহলে অবশ্যই কিন্তু মায়ের খাবার দাবারের দিকে একটু নজর রাখতে হবে। মায়ের খাবার দাবারে ইমিউনিটি বুস্ট আপ করে সেই ধরনের খাবারগুলো ইনক্লুড করতে হবে। আর 6 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত যে বাচ্চারা রয়েছে তাদেরকে যে সলিড ফুডটা আমরা দেবো, সেই সলিড ফুডগুলোতে চেষ্টা করবেন একটু আদা, রসুন বা ইমিউনিটি বুস্ট আপ করে সেই ধরনের খাবারগুলো একটু একটু করে অ্যাড করে দিতে। আর 1 বছর বয়স থেকে যে বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে আমি 3টি হোম রেমেডিজের কথা বলবো, যে হোম রেমেডিজগুলো বাসায় অ্যাপ্লাই করলে বাচ্চারা কিন্তু অনেকটাই আরাম পায়। তার মধ্যে প্রথম যে রেমেডিজটির কথা বলবো সেটা কিন্তু আমি পার্সোনালি আমার বাবুদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেছি, তারা কিন্তু বেশ আরাম বোধ করেছে যখন তাদের সর্দি কাশি জনিত সমস্যা ছিল। তো রেমেডিজটা কি, সেটা হচ্ছে আদা থেতো করে যে রসটা পাওয়া যায় সেই রসের মধ্যে 1/2 চামচ মধু অ্যাড করেছি। দেন সেটা আমি হালকা করে ওভেনে একটু কুসুম গরম করেছি এবং সেটা 1 চামচ আমি আমার বাচ্চাকে খাইয়ে দিয়েছিলাম এবং সে কিন্তু বেশ আরাম বোধ করেছিল। তো আমার মনে হয়েছে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করি, এটা কিন্তু ভালো একটা রেমেডিজ হতে পারে। আপনার বাচ্চার যখন ঠান্ডা লাগবে, যদি তার বয়স 1 বছর প্লাস হয়, দেন কিন্তু আপনি এই রেমেডিজটা ফলো করতে পারেন। আরেকটি রেমেডিজ রয়েছে, সেটা কিন্তু আমি পার্সোনালি অ্যাপ্লাই করিনি, বাট আমি স্টাডিতে পেয়েছি। আমি একটু রিসার্চ করে দেখেছি যে কী কী রেমেডিজ রয়েছে বাচ্চাদের যখন বুকে কফ জমে থাকে বা যখন ঠান্ডা সর্দি কাশি থাকে তখন কী কী রেমেডিজ সবাই ফলো করে থাকে। তো অনেক এলাকা রয়েছে, অনেক রিমোট এলাকা রয়েছে বা অনেক এলাকা রয়েছে যেখানে অনেক গুরুজনরাই কিন্তু এই রেমেডিজটা ফলো করে থাকে। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি এই রেমেডিজটা সম্পর্কে পার্সোনালি জেনে থাকেন, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কারা কারা এই রেমেডিজটি ফলো করছেন বা কারা কারা শুনেছেন যে এই রেমেডিজটি অ্যাপ্লাই করা হয়, তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো রেমেডিজটি কি, 1 চা চামচ ঘি নেওয়া হয়, তার মধ্যে 2 থেকে 3টি লবঙ্গ মানে ক্লোভস অ্যাড করা হয়। সেটাকে গ্যাসের চুলার মধ্যে 5 থেকে 10 সেকেন্ডের জন্য গরম করা হয়। তারপর লবঙ্গগুলো উঠিয়ে ফেলা হয় এবং সেটা খাইয়ে দেওয়া হয় বেবিসদের বা কিডসদের। তারা মনে করেন এটা যে খাওয়ানো হলো, এটা থেকে বাচ্চার যে বুকে জমা কফ থাকে বা ঠান্ডা সর্দি জনিত যে সমস্যাগুলো থাকে সেটা থেকে বাচ্চা বেশ একটা রিলিফ পায়। তো আপনি কি জানেন এই রেমেডিজটা সম্পর্কে? কি জানেন বা কতটুকু জানেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। 3 নম্বর যে রেমেডিজটার কথা বলবো তা কিন্তু খুবই ইজি এবং আমার মনে হয় এটা আমরা বড়রাও অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে অরেঞ্জ বা কমলা নিতে পারেন অথবা মালটা নিতে পারেন, যেটা কমলার মতোই দেখতে হয়, আশা করি আপনারা চেনেন। তো সেটাকে অর্ধেক করে সেটার মধ্যে অল্প একটু লবণ ছিটিয়ে সেটা যদি ওভেনে 1 থেকে 2 মিনিট গরম করা হয় এবং সেটা থেকে যে রসটা পাই আমরা, সেই রসটা বের করে সেটার মধ্যে অল্প একটু মধু অ্যাড করে সেটা যদি 1 চামচের মতো বাচ্চাকে খাইয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চা বেশ আরাম বোধ করে। কেননা সেটার মধ্যে ভিটামিন সি রয়েছে আর মধুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তো এই দুটো মিলে কিন্তু বাচ্চার যে সর্দি কাশি জনিত যে সমস্যাটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু বাচ্চা বেশ একটা আরাম পায়। এবং বাচ্চা যদি বুকে কফও জমে থাকে, বাচ্চা যদি কাশিতে কষ্ট পায়, সেটার ক্ষেত্রেও কিন্তু বাচ্চা আরাম পায়। তো এই রেমেডিজটা অবশ্যই আপনারা ফলো করে দেখতে পারেন, ইভেন আমরা বড়রাও এটা ফলো করে দেখতে পারি। লাস্ট বাট নট লিস্ট, এখন যে ইনফরমেশনটি দেবো সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, দেখুন, আপনি যদি মনে করে থাকেন বাচ্চার বুকে কফ জমেছে এবং আপনি যদি মনে করে থাকেন সেই কফের কারণে বাচ্চা ঘুমোতে পারছে না, খেতে পারছে না এবং
এবং বাচ্চার খুব কষ্ট হচ্ছে, বাচ্চার শ্বাস প্রশ্বাস নিতেও বিভিন্ন সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনি ডক্টরের সাথে কথা বলে নেবুলাইজারের ব্যবস্থা করতে পারেন। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, নেবুলাইজার ইউজ করলে কিন্তু সেটার মধ্যে বেশ কিছু মেডিসিন অ্যাড করা লাগে, সেই জন্য কোনো ধরনের ফার্মাসি থেকে কথা বলে আপনি নিজেই কিন্তু নেবুলাইজারটা সেট করবেন না। অবশ্যই একজন পিডিয়াট্রিশিয়ান বা একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে দেন নেবুলাইজারটা আপনি ইউজ করতে পারেন বাচ্চার ক্ষেত্রে। এটা ঠিক, বাচ্চা যদি অনেক বেশি কষ্ট পায় সর্দি কাশি জনিত সমস্যার কারণে, মানে স্পেশালি বুকে যদি কফ জমে থাকে, বাচ্চা যদি অনেক বেশি ঘর শব্দ হয়, বাচ্চা যদি একদমই না ঘুমোতে পারে, একদমই না খেতে পারে, সেই ক্ষেত্রে নেবুলাইজারটা ইউজ করলে কিন্তু বাচ্চা অনেকটাই আরাম পেতে পারে এবং অনেকটা আরাম পায়। সেই জন্য এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একজন ডক্টরের সাথে কথা বলে নিতে হবে এই সুবিধাটা আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন কিনা। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, 1 বছরের নিচে যে বাচ্চারা রয়েছে তাদের যদি সর্দি কাশি বা বুকে কফ জমে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই সরাসরি ডক্টরের সাথে কথা বলে নিতে। কোনো ধরনের ঘরোয়া টোটকা বা কোনো ধরনের হোম রেমেডিজ আপনারা এই বয়সী বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন না। চেষ্টা করবেন এই বয়সী বাচ্চারা যদি বুকে জমা কফ থেকে কষ্ট পায়, একটু ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে। ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ধরনের ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জাসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।